আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো আসলে অনেক 2-3 দিন হয়েছে এই ভিডিওটা করছি, কিন্তু আমি আসলে দেওয়ার ট্রাই করছি, কিন্তু আমার ফোনে আসলে জায়গা ছিল না, তাই আমি দিতে পারি নাই। তো আমি আসলে বের হয়েছিলাম একটু কেনাকাটা, মেডিসিন, এই জন্য। কারণ আমি আসলে অসুস্থ, তারপর মেডিসিন তো ইম্পর্ট্যান্ট, কারণ আমার হাজব্যান্ড বাসায় ছিল না, এই জন্য আমার মেডিসিন আমারই কিনতে হয়েছে। আমি আমার মেয়েকে নিয়ে বের হইলাম। তো ভাবলাম অনেকদিন বাসা দিয়ে বের হই না, একটু ওরে নিয়ে একটু সামনে হাঁটি বা ঘুরি, ওরও ভালো লাগবে আর আমারও ভালো লাগবে। তো এত গরম ছিল চারদিকে, একটুও বাতাস ছিল না, প্রচণ্ড গরম ছিল, সেটা আপনারাও জানেন 2-3 দিন পর্যন্ত কি পরিমাণ গরম। যাই হোক, ভালো লাগছে তো এই অবস্থা। যাই হোক, আপনারা আমাকে একটা বিষয় নিয়ে সবসময় মানে কমেন্ট করেন যে আমি ওই ডান হাতে ঘড়ি পরার বিষয়টা, ডান হাতে ঘড়ি পরার বিষয়টা কিন্তু সত্যি, কারণ এটা হাদিসে আছে যে মুসলমানদের, পুরুষদের ডান হাতে ঘড়ি পরতে হবে, ঠিক আছে, ঘড়ি পরা উচিত। এটা কিন্তু মিথ্যা কিছুই না, ঠিক আছে। আরও অনেক কিছু এরকম আসলে আমাদের, যে আমরা মোবাইলে একজন আরেকজনকে ইমোজি দিই, এই ইমোজি দিলে কিন্তু অনেক পাপ হয়, কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ তখন বলবে যে তুমি এই ইমোজিটা দিলা, তাহলে ইমোজিটা জান দাও, কারণ ইমোজি তুমি একজন আরেকজনকে দিয়েছো, তাহলে তুমি এটা জানও দিতে হইবে তোমার। এই জন্য সব কিছু মানুষের ভাববে চিন্তা করা উচিত, কারণ প্রত্যেকটা হিসাব দিতে হয়, এই প্রত্যেকটা ইস্যুরই হিসাব দেওয়া লাগে। যাই হোক, এই জন্য বুঝতে শুনে সব কিছু করাই ভালো হয়। আর দেখেন, মানুষের কর্মের, মানুষ প্রত্যেকটা ফলই ভোগ করে। প্রত্যেকটা মানুষই যা কর্ম করবে সেটা হোক, সেটা ভালো হোক আর খারাপ হোক। তো আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আপনাদের মাঝে আসতে পারি, এবং আমার খুব ইচ্ছা আছে সুন্দর সুন্দর ভিডিও দেয়া। আমি যেন সুন্দর সুন্দর কিছু উপহার আপনাদের কাছে দিতে পারি, কারণ ভিডিওর মাধ্যমে অনেক মানুষ অনেক কিছু জানতে পারে, আবার ভিডিওর মাধ্যমে কিন্তু মানুষ অনেক খারাপও হয়, ঠিক আছে। ভিডিওর মধ্যে অনেক আছে, সেন্স আছে। পুকুরের এটা আজকে আসলে অনেক গরম লাগছিল, কারণ এত পরিমাণ গরম ছিল। তারপরও আসলে আমার অনেক ফুচকা খেতে ইচ্ছা করছিল। আমি আসলে এইখানে এক লোক ফুচকা বিক্রি করে পুকুরের পাড়েই, তো পশ্চিম পাড় দিয়ে, লোকটা ফুচকা এত বেশি মজা ছিল, ফুচকাটা সত্যি বরিশালে এরকম ফুচকা কখনো কোথাও খাই না, ওই লোকটার ফুচকাটা এত মজা। তারপর হাঁটতে হাঁটতে শাহাদা জুয়েলার্সের সামনে গেছে, ওইখান দিয়ে আসলে কলা কিনলাম। দেখেন কলা কি ছোট ছোট কলা, 30 টাকা করে নিয়েছে। তো এইখানে আসলে কলা আমার বাসার প্রয়োজন, এই জন্য আমি 30 টাকা দিয়ে কিনলাম কলাগুলো, ভালো না খারাপ জানি না। তো হাঁটতে হাঁটতে আমি আবার পুকুরে পড়ে গেলাম। তো ওইখানে আমি ফুচকা খাইলাম, আমি বলছি আপনাদের, তো ফুচকাটা অসাধারণ ছিল। পশ্চিম পাশে ফুচকা বিক্রি করে। ফোনে এত বেশি প্রবলেম, ভিডিও দিতে চাই সুন্দরভাবে, কিন্তু ভিডিও দিতে পারতেছি না, কারণ এই ভিডিওটা 3 দিন আগে করছি, আমি দিতে পারতেছি না, অনেক ট্রাই করছি দেওয়ার জন্য। ফোনে এক হয়েছে, জায়গা আছে, কিন্তু তারপরে বলে যে জায়গা নেই, আর জায়গা আছে, তারপরে জায়গা নেই, আর সমস্যাটা হয়েছে আমি দেখেন এডিটও করতে পারতেছি না। মেডিসিন কিনতে গেলাম একটা দোকানে, ল্যাবেটের অপোজিটে, ওই দোকানটা আসলে আমার পরিচিত ভাইয়াটা একটু আমার কাছ থেকে কমাইয়ে নেয়, এই জন্য এখান থেকে আমি কিনি। কারণ যত মানুষের সাথে দুষ্টুমি করবেন দেখবেন, ততই আসলে হাসবেন, ততই ভালো লাগে, ফ্রেশ হওয়া যায় আর কি। তো আমার জন্য আপনারা দোয়া করবেন প্লিজ, আমি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হতে পারি। কিছুই বলার নেই আর। তোমার ভিডিও কেমন হয়েছে আমাকে কমেন্টে বলবেন, ঠিক আছে।